হ্যালো গাইস, রোডানপুরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ রহমান। অ্যান্ড আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যেতেছে, বিকজ আজকে পিছনে আগুন লাগাইছি। বাই দ্য ওয়ে, আজকে আমি আসছি সুলতানস পিজ্জারিয়াতে। এটা হচ্ছে নাহা রোডে স্কাইমুন যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার সাথে। And for the very first time in Mymensingh city, they are offering wood fire pizza. So এটা তো ট্রাই করতেই হবে। অ্যান্ড যেহেতু সামনে রমজান চলে আসতেছে, সো আজকে আমি চিন্তা করলাম যে why not try their wood fire pizza and come here and have the live experience how they make the pizza. সো আজকে চলে আসছি তাদের পিৎজার লাইভ এক্সপিরিয়েন্স করতে, পিৎজার টেস্ট করতে। স্টে টিউনড উইথ আস, লেটস সি হোয়াট হ্যাপেন্স দেয়ার। পিৎজা মেইনলি একটা ইটালিয়ান অরিজিন ফুড। অনেক অ্যানসিয়েন্ট টাইম থেকেই এই পিৎজার প্রচলনটা শুরু হয় সাউদার্ন ইটালিতে। তখন পিৎজা আসলে ছিল মেইনলি স্ট্রিট ফুড। আর অনেক ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পিৎজা তখন গরিবের খাবার ছিল, কারণ এটাতে অনেক কম ইনগ্রিডিয়েন্ট থাকতো আর বানানোটাও অনেক ইজি ছিল। যদিও এখন আর এটা গরিবের খাবার নাই, কারণ এখন আমার এই মিডিয়াম সাইজ একটা পেপারনি পিৎজার জন্য $450 খরচ করতে হইতেছে। যাই হোক, সো আসলে এই মানে উড ফায়ার পিৎজাটা, এটা পিৎজার অনেক অ্যানসিয়েন্ট একটা ফর্ম। কারণ যখন ওভেন ছিল না, তখন হচ্ছে এরকম উড দিয়া ফায়ার বার্ন করে একটা চুলা বানায়, ওইটাতে হচ্ছে গিয়া ফ্ল্যাট অ্যান্ড ব্রেড তৈরি করা হইতো। এবং মানে ব্রেডের ফ্লেভারটা বাড়ানোর জন্য সুবিধা মতো টপিংস দিয়া তারা হচ্ছে ওটাকে পিৎজা বানায় খেত। আর পিৎজার নামটা আসছে রোমের লোকাল ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড পিটা, ওইটা থেকে। এটা অনেকটা সিমিলার আমাদের দেশের পিঠার সাথে। যাই হোক, সো এই উড ফায়ার পিৎজাটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা অনেক অ্যানসিয়েন্ট একটা ফর্ম পিৎজার। আর উড ফায়ার পিৎজার চুলার মানে টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়। আর এই চুলায় পিৎজা বানাইতে অনেক কম সময় লাগে, অ্যারাউন্ড 90 সেকেন্ডসে একটা পিৎজা তৈরি হয়ে যায়। সো আর টেম্পারেচারটা অলমোস্ট 700-800 ডিগ্রি পর্যন্ত ওঠে। সো বেসিক্যালি এই উড ফায়ার পিৎজা বানানোর মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে গিয়া এই চুলার টেম্পারেচারটা কন্ট্রোল করা। বিকজ 90 সেকেন্ডসে এত হাই টেম্পারেচারে আপনাকে পুরা টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে। যদি আপনি এটা না পারেন, তার মানে আপনার পিৎজাটা বার্ন হয়ে যাবে অথবা আন্ডার কুক থাকবে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট। অ্যান্ড এই উড ফায়ার পিৎজার আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গায় হচ্ছে গিয়ে একটা উডের স্মোকি ফ্লেভারটা খুব মানে বেশি থাকে। আর এই পিৎজাটা কিছুটা বার্ন থাকে, ক্রাস্টটা বা হচ্ছে গিয়া চিজটা বার্ন থাকে। সো এই বার্নটা আবার পোড়া পোড়া না, এই বার্নটারও একটা এক্সট্রা ফ্লেভার আছে। সো এই জিনিসটা হচ্ছে গিয়া মানে ওভেন বেক পিৎজার সাথে উড ফায়ার পিৎজার একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। সো মোটামুটি এইটা হচ্ছে গিয়া উড ফায়ার পিৎজা অ্যান্ড পিৎজার হিস্ট্রি। মিনওয়াইল আমার মিডিয়াম সাইজের পেপারনি পিৎজা রেডি, যেটার দাম হচ্ছে 460 টাকা। এই পিৎজার আউটলুকটা খুব একটা লুক্রেটিভ না। ইট লুকস ড্রাই, ইট লুকস কাইন্ড অফ বার্ন, বাট ইটস ওকে বিকজ উড ফায়ার পিৎজা অ্যাকচুয়ালি লুকস লাইক দিস ইউজুয়ালি। অ্যান্ড এই পিৎজায় আসলে টপিংস অনেক কম ইউজ করা হয়েছে, স্ম্যাশ টমেটো, চিজ অ্যান্ড পেপারনি, দ্যাটস ইট। বাট ইটস অলসো অ্যাকসেপ্টেবল বিকজ পেপারনি পিৎজাতে ইউজুয়ালি এই টপিংসগুলো ইউজ করা হয়। বাট আমার কাছে যেটা মনে হয়, এই জায়গায় যে পেপারনি ইউজ করা হয়েছে, পেপারনির কোয়ান্টিটিটা আরেকটু বেশি হইলে আরেকটু ভালো হইতো। বিকজ প্রত্যেকটা স্লাইসে আসলে আমি পেপারনি এক্সপেক্ট করি। সো আমাদের পিৎজা হয়ে গেছে, এখন গরম গরম এক স্লাইস পিৎজা টেস্ট করব। It's way too hot.
and really cheesy. টান দিলে চিজ এক্সটেন্ড করে। সো এই জিনিসটা পিৎজার এই জিনিসটা একদম পিৎজার জোস লাগে এই জিনিসটা। The flavor of the cheese is too good in this pizza. It's spicy, it's flavorful, it got lots of flavors inside it, and especially the cheese in this pizza is really nice. It got a smoky flavor because of the wood fire they put inside, and can you hear the crunch of the crust? It's really crunchy. I can feel lots of flavor of oregano. Basically, what I'm liking the most about this pizza is the smoky flavor and the spices. The Italian spices, the flavor of the spices that actually gives the boost to the pizza. Now moving on to the salami part. This is the most exciting part of this pizza for me. This one's really nice. তারা বেঙ্গল মিটের সালামি ইউজ করে, which is really good quality salami. You can feel the goodness of this salami. এই জায়গার পিৎজার এক্সপিরিয়েন্সটা অনেকটা ডিফারেন্ট ছিল, আই মাস্ট সে। আই এম নট সেইং এটা ভালো বা খারাপ, ইটস ডিফারেন্ট। এখন আপনার টেস্ট বাডের সাথে এটা যাবে কিনা এইটা হচ্ছে গিয়া বিষয়। পিৎজার মাঝখানে অ্যাকচুয়াল যে হার্বসের ফ্লেভারগুলো আমি এক্সপেক্ট করি ওই ফ্লেভারগুলো আমি পাইছি। আমি একটা স্ট্রং চিলি ফ্লেক্সের ফ্লেভার পাইছি এই পিৎজাতে, অ্যান্ড এই পিৎজায় যে চিজটা ইউজ করছে ইটস আ গুড কোয়ালিটি চিজ, অ্যান্ড দ্য চিজ মেল্টেড সো নাইসলি ইনসাইড দ্য পিৎজা। অ্যান্ড হোয়াট আই এক্সপেক্টেড ফ্রম দ্যাম, যে একটা স্মোকি ফ্লেভার আমি পাবো পিৎজাটা থেকে, অ্যাজ ইট ইজ উড ফায়ার পিৎজা, অ্যান্ড আই কমপ্লিটলি গট দ্য ফ্লেভার. So I am quite satisfied according to my taste bud. So basically আমি যেটা করছি, ওইখানে যেহেতু তাদের ফুড কার্ট বসার তেমন জায়গা নেই, সে কারণে একটা স্লাইস পিৎজা ওইখানে খায়া বাকিটুকু হচ্ছে পার্সেল করে বাসায় নিয়ে এসে পড়ছিলাম। অ্যান্ড সমস্যাটা হয়েছে, যখন আমি পার্সেল করে যেটুকু বাসায় নিয়ে আসছি ওই পিৎজাটুকু ঠান্ডা হয়ে গেছিলো। অ্যান্ড মানে অনেস্টলি ঠান্ডা হওয়ার পর এই পিৎজার টেস্ট একদম হরেবল লাগে। মানে গরম গরম যখন মানে চুলা থেকে নামানোর পরপরই খাইছিলাম এই পিৎজাটা, উড ফায়ার পিৎজা হিসেবে মোটামুটি ভালো লাগছিল আমার কাছে। বাট ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার ক্রাস্টটা একদম হচ্ছে গিয়া কাটটা রুটির মতো শক্ত হয়ে যায়। গরম গরম যখন খাইছিলাম একটা ক্রাঞ্চি ফিল পাইছিলাম, ওই জিনিসটা আমি পাই নাই। সেকেন্ডলি চিজটা তখন অনেক মেল্টেড ছিল যখন ওইখানে খাইছিলাম, আর বাসায় আনার পর এটা শক্ত হয়ে গেছে, অ্যান্ড মানে চিজের ফ্লেভারটা ওইরকমভাবে মুখে লাগে নাই। অ্যান্ড হচ্ছে মেইন যে ব্যাপারটা উড ফায়ার পিৎজার, উডের স্মোকি ফ্লেভারটা গরম গরম খাওয়ার সময় উডের স্মোকি ফ্লেভারটা কমপ্লিটলি পাইছিলাম, বাট ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো ফ্লেভারই ছিল না, নো স্মোকি ফ্লেভার, নো উড ফ্লেভার। বেসিক্যালি আমি যেটা সাজেস্ট করবো পার্সোনালি, যে এই পিৎজাটা অবভিয়াসলি গরম গরম খাওয়ার ট্রাই করবেন। আমি পার্সোনালি পার্সেল করে আইনা খাওয়াটা প্রেফার করব না। আর আরেকটা ব্যাপার হচ্ছে উড ফায়ার পিৎজা আর হচ্ছে ওভেন বেক পিৎজা, এই দুইটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দুইটা আইটেম, টেস্টের দিক থেকে, টেক্সচারের দিক থেকে, সব দিক থেকে আমার কাছে যেটা মনে হয়েছে। সো বেসিক্যালি আমি আমাকে যদি আস্ক করা হয় উইচ ওয়ান আই উইল প্রেফার, উড ফায়ার পিৎজা অর ওভেন বেক পিৎজা, আই উইল পার্সোনালি প্রেফার ওভেন বেক পিৎজা, বিকজ আমাদের যে টেস্ট বাট ওইটার সাথে মানে উড ফায়ার পিৎজা থেকে ওভেন বেক পিৎজাটা বেশি যায়। অ্যান্ড যদি আপনার আসলে ফুড নিয়ে নতুন নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, দেন ইউ ক্যান অবভিয়াসলি ট্রাই উড ফায়ার পিৎজা, আদারওয়াইজ আই উড প্রেফার ওভেন বেক পিৎজা।
আমার এই জায়গার এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি মানে মিশ্র একটা অভিজ্ঞতা ছিল। গরম গরম খাইতে জিনিসটা ভালোও লাগছে, আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর জিনিসটা হরিবলও লাগছে। সো সবার টেস্ট বাট আসলে ডিফারেন্ট, আপনার কাছে হয়তো ডিফারেন্ট লাগতেও পারে, আমার কাছে একরকম লাগছে, আপনার কাছে একরকম লাগবে, আমার কাছে যেটা ভালো লাগে না ওটা আপনার কাছে ভালো লাগতেও পারে। সো একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যে ডোন্ট এভার ভিজিট এনি প্লেস বেসড অন মাই অপিনিয়ন অনলি। সো আপনার যদি মানে এক্সপ্লোর করার ইচ্ছা থাকে দেন ইউ ক্যান এক্সপ্লোর, it's up to you. And this was all for today's video. Thanks for watching the video. Thanks for being with us for so long.